বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না, ঠিক আছে। 5 বছর কোচিং করার পরে যদি কেউ যদি বলে যে আমি কি বলে কি যেন বলছে, আপনারা যেমন বলেন যে টিমে অনেক অভিযোগ, কিন্তু অভিযোগগুলো আপনি একটু লিখে দিলে ভালো হতো। তখন ছিল তখন হয়তো আমাদের সেই ডাকবারি করার মতো সুযোগ ছিল, একটা এক্সট্রা বলার খেলাতে পারতাম, একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে পারতাম। বছর কোচিং করার পরে যদি কেউ যদি বলে যে আমি কি বলে কি যেন বলছে, আপনারা যেমন বলেন যে টিমে অনেক অভিযোগ, কিন্তু অভিযোগগুলো আপনি একটু লিখে দিলে ভালো হতো। আর কেউ আসলে কেউ যদি ভালো কেউ আসে, যেটা যদি টিমের জন্য যদি ভালো হয়, দেখুন এই বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না, ঠিক আছে। এটা হচ্ছে যে ভালো যদি ভালো না করি এখানে সমালোচনা হবে, এটা এটা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাহাবা দিবে, বাট আমি কি টিমের জন্য আমার 100% দিচ্ছি কিনা, আমি কি আমার জায়গায় অনেস্ট কিনা, সেটা আমার কাছে মুখ্য বিষয়। আজকে ধরেন আমি আপনাদের একটা আবার বলি যে দেখেন আমাদের অনেক কিছু লাক্সারি করার মতো আসলে সুযোগ থাকে না, এটা আমাদের বুঝতে হবে। আমাদের অনেক সময় ব্যাটসম্যান শর্টেজ হয়, অনেক সময় বলার শর্টেজ হয়ে যায়। ধরুন সাকিব যখন ছিল তখন হয়তো আমাদের সেই লাক্সারি করার মতো সুযোগ ছিল, একটা এক্সট্রা বলার খেলাতে পারতাম, একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে পারতাম। তো টিমের স্ট্রেংথের অনুযায়ী আমাদের আসলে সবসময় চলতে হয়। সো সেইভাবেই আসলে আমরা টিম সেট আপটা করি। আমরা জানি যে নাসিমকে খেলাইলে হয়তো আমাদের বেনিফিট হতে পারে, বাট তখন হয়তো আপনাকে তবে রিশাদকে বসাইতে হবে অথবা অন্য কাউকে বসাইতে হবে। তো সব দিকে ব্যালেন্স করে টিমের অপোনেন্টের উপর ডিপেন্ড করে আসলে আমাদের টিমটা সবসময় করতে হয়। তো এইখানে যেহেতু আবার ব্যাটিংয়ের দিকে আবার তাকাইতে হবে যে আপনার ব্যাটসম্যান কতগুলো আছে, কীভাবে হচ্ছে কেউ ফর্মে আছে কিনা, অফ ফর্মে আছে কিনা, সেটার উপরে আসলে টিমের অনেক কিছু চলতে হয়। তো এই কারণে আমি বলবো যে আসলে যেটাই আমরা করার চেষ্টা করি আমরা সবাই মিলেই করি, এবং চেষ্টা করি যে আসলে বেস্ট পসিবল 11 কাকে খেলানো যায়, যেটা দিয়ে আমাদের আসলে রেজাল্ট আসা যায়। এখন অনুপ্রেরণা সবসময় আসলে আপনি যখনই ভালো খেলবেন জিতবেন তখনই আসলে অনুপ্রেরণা বেশি আসে। তো আমার মনে হয় লাস্ট ম্যাচটা আমরা যেহেতু ভালোভাবে খেলেছি, ভালো ম্যাচ জিতেছি, আমার মনে হয় সেটা একটা বড় অনুপ্রেরণা। হিস্ট্রিতে কী করছি সেটা আসলে খুব বেশি ম্যাটার করে না। আমি এজ এ কোচ আমি কখনো চিন্তা করি না হিস্ট্রি কী করেছি, কারণ কালকে যদি খারাপ খেলি তাহলে আমাদের খারাপই হবে। সো চেষ্টা করব যেন আমরা আগামীকালের ম্যাচটা ভালো খেলতে পারি, সব দিক দিয়ে যেন আমরা ব্যাটিং বোলিং ফিল্ডিং যেন সব দিক দিয়ে ভালো করতে পারি। এখানে আমাদের দেশে ক্রিকেট খেলতে হলে আপনাকে সমালোচনা সহ্য করতেই হবে, এটাই স্বাভাবিক। বাইরের দেশের একটা ক্রিকেটার যখন ক্রিকেট খেলে, অস্ট্রেলিয়া বলেন মানে ইংল্যান্ড বলেন, তারা জিনিসটাকে অনেক এনজয় করে, ফান করে, এবং তারা যদি ব্যর্থ হয় তাদের জন্য কিন্তু অনেক অপশন থাকে। তারা অন্য একটা জব করতে পারবে, তারা যে কোনো জবই করতে পারবে। আর যদি জব নাও করে গভর্নমেন্ট কিন্তু তাকে ওই বেকার ভাতা দিবে। আমার দেশের ক্রিকেটারদের কিন্তু এই অবস্থা না। আমাদের দিকে সেটা একটু এক্সট্রা প্রেশার চলে আসে অটোমেটিক, কারণ টিমে থাকা, টিমের বাইরে চলে যাওয়া, ফ্যামিলি চালানো সব কিছু কিন্তু এই ক্রিকেটের উপরেই হবে। এই ছেলেরা কখনো যে বাইরে হয়তো কোনো চাকরি করতে পারবে না। সো ক্রিকেটটাই তাদের শখ, এখানে স্বাভাবিকভাবে আপনাকে একটু এক্সট্রা প্রেশার চলে আসে। বাট এখান থেকে বের হওয়ার আমরা চেষ্টা করতেছি কীভাবে আসলে আমরা এখান থেকে বের হতে পারবো, কারণ আমাদের বের হতেই হবে। তো চেষ্টা করতেছি ছেলেদের মেন্টালিটি যেন আরও বেটার হয়, তারা যেন ক্রিকেটটাকে একটু মজা করে, কারণ একটা ছোটোখাটো ব্যাপারে হয়তো তারা অনেক প্রেশারে চলে আসে। সিম্পল আপনার একটা লেখাতে হয়তো তাদের প্রেশার চলে আসতে পারে, বাট আমার মনে হয় যে এগুলোর থেকে তাদের ওভারকাম করতে হবে, শিখতে হবে তারা যেন এটা অনেক বেশি মজা পায়, ক্রিকেটটা খেলে যেন তারা এনজয় করতে পারে, সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।